वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय भागवत प्रियात्मने भक्ति केवल पृष्ठाय गुरुवर्गानुगामिने भक्ति सुंदर सन्यासी नामिने भक्ति रूपिणी गौरीय शास्त्र गौरांग ख्याति प्रकाश कीर्तये ओम अज्ञान तिमिरान्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः যদদ্বৈতং ব্রহ্মোপনিষদ তদপি অশ্ব তনুভা যমাত্মান্তর্যামি পুরুষ ইতি অশ্বসংস বিভব ষড়ৈশ্বর্য পূর্ণ জয় ভগবান স স্বয়ময়ম ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্বং পরমিহম শ্রীমৎ চৈতন্য দেবতাং বন্দে গৌরাঙ্গ সুন্দর শচীনন্দনং মাং ত্রাহি জ্যোতি চূড়ামণি প্রভু আজানুবাউ স্মেরাস্য নীলাচল বিভূষণ জগৎ প্রবর্তিত সাধু ভগবান নাম কীর্তনম অদ্বৈত আচার্য সংশ্লাঘিন সার্বভৌমাভিনন্দক রামানন্দ কৃতপ্রীত সর্ব বৈষ্ণব বান্ধব শ্রীকৃষ্ণ চরণাম ভোজ প্রেমামৃত মহাম্ভোদে নমস্তে দীন দীনং মাং কদাচিৎ কিং স্মরিষ্যসি শ্রীবল্লভেতি বরদেতি দয়া পরেতি ভক্তি প্রিয়েতি ভবলুণ্ঠন কবিরেতি নাথেতি নাগশয়নেতি জগন্নিবাসে আলাপনং প্রতিপদং কুরু মে মুকুন্দম জয়তু দেবদেবকী নন্দনয়ম জয়তু কৃষ্ণ বিষ্ণু বংশপদীপ জয়তু মেঘ শ্যামল কমলাঙ্গ জয়তু কৃত্তিভার নাশ মুকুন্দ মুকুন্দ মুদনা প্রণিপত্য যাছে ভবন্তম একান্তম ইয়ন্তমর্থম অবিস্মৃতি তচ্চরণারবিন্দে অবিভবিমিস্তু ভবত প্রসাদাৎ তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ঋষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে গোবিন্দানন্দিনী রাধে গোবিন্দ মনমোহিনী গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি হে রাধে ব্রজদেবীকে চললিতে হে নন্দ শুনক কৌতব শ্রী গোবর্ধন কল্পপাদপতলে কালিন্দী বন্যে কৌতব বসন্ত ইতি সৎপত ব্রজ ব্রজে খেদ ঈর মহাবিহ বল বন্দে রূপ সনাতন রঘুযুগৌ শ্রীজীব গোপালকৌ পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণম ভক্তরূপ স্বরূপকম ভক্ত অবতারং ভক্তাখ্যং নমামি ভক্ত শক্তিকম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সর্বাগ্রে পরমারাধ্যতম শ্রী শ্রী গৌরী গুরুবর্গের শ্রী পাদ পদ্মে ঐতিক কৃপা ভিক্ষা করে বর্তমান গৌরী মিশনের আচার্য তথা সভাপতি ওম বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর শতশ্রীমৎ ভক্তি সুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজের শ্রী আতুল চরণ কমল বন্দনা করে তার কৃপা শিক্ষা ভিক্ষা করে আজ আমরা চৈতন্য চরিতামৃতের দ্বিতীয় দিবসে আমরা গতকাল যেখানে বিশ্রাম রেখেছিলাম আজকে সেখান থেকেই আমরা শুরু করছি। গতকাল আমরা এই পর্যন্ত শুনেছিলাম যে মহাপ্রভু যে 24 বৎসর তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন, সেই 24 বছর সন্ন্যাস কালে তিনি 6 বৎসর গমনাগমন করেছিলেন, 6 বৎসর ভক্ত সঙ্গে তিনি কীর্তনাদি করেছিলেন এবং বাকি 12 বৎসর তিনি অন্তরঙ্গভাবে গম্ভীরাতে অবস্থান করে স্বরূপ দামোদর এবং রায় রামানন্দের সঙ্গে তিনি রস আস্বাদন করেছিলেন। সেই কথা এখানে আমরা এই পর্যন্ত পড়েছিলাম। রাত্রি দিন এই দশা স্বস্তি নাহি মনে, কষ্টে রাত্রি গোয়ায় স্বরূপ রামানন্দ শনি। স্বরূপ দামোদর রায় রামানন্দের কি পরিচয় গতকাল আমরা একটু শ্রবণ করেছিলাম যে স্বরূপ দামোদর হলেন স্বয়ং ললিতা সখী এবং রায় রামানন্দ তিনি হলেন স্বয়ং বিশাখা সখী, আর রাধা ভাব বিভবিত স্বয়ং গৌর সুন্দর। তিনি কৃষ্ণই স্বয়ং গৌর রূপ ধারণ করে রাধার ভাব এবং কান্তি নিয়ে স্বয়ং বিরোহিনী হয়ে তিনি কৃষ্ণ রস আস্বাদন করছেন। সেইখানে গতকাল আমরা বিশ্রাম রেখেছিলাম। এখন শুরু হচ্ছে আজকের। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবোধ। আমি একটা কোশ্চেন আপনি কালকে বলেছেন, ওটা আমি ঠিক বুঝতে পারিনি। মানে ওই যে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত আর চৈতন্য মঙ্গল,
আর এগুলোতে কি কি আছে, মানে গ্রন্থগুলো কি, এগুলো একটু বলবেন? আর স্বরূপ দামোদর আর রায় রামানন্দ মানে কে ছিলেন? মানে এটা তো ললিতা আপনি কে বিশাখা বলছেন? বললেন। আপনি কে বলছেন? আমি সুনন্দা বলছি। ও, সে তো গতকাল দুবার করে বলে দিয়েছি। আচ্ছা, তবে একটু বলে দিচ্ছি। চৈতন্য মঙ্গল রচনা করেছেন নরহরি সরকার ঠাকুরের শিষ্য লোচন দাস ঠাকুর, এবং চৈতন্য মঙ্গল রচনা করেছিলেন স্বয়ং বৃন্দাবন দাস ঠাকুর। পরবর্তীকালে দুই গ্রন্থের নাম একই হয়ে যাওয়াতে বৃন্দাবন দাস ঠাকুর নিজের নামটাকে চেঞ্জ করে উনি চৈতন্য ভাগবত করে দিলেন, এবং লোচন দাস ঠাকুরকে বললেন তোমার চৈতন্য মঙ্গল নামটা থাক। এবং পরবর্তীকালে চৈতন্য ভাগবতে বর্ণন করতে গিয়ে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর যে সমস্ত সূত্র রচনা করেছিলেন, গ্রন্থের বাহুল্য ভয়ে গ্রন্থ বৃহৎ থেকে বৃহৎ হয়ে যাচ্ছে দেখেই তিনি সংকোচ করলেন এবং তার লেখা কিছু কিছু সূত্র তিনি ছেড়ে দিয়েছিলেন। সেই যে লেখা সূত্রগুলো ছেড়ে দিয়েছিলেন, তৈনভরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তিনি মহাপ্রভুর দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি বাকি অংশটাকে চৈতন্য লীলা রচনা করেছিলেন, সেটার নাম দিয়েছিলেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। এটাই হচ্ছে এর মূল ফাংশন। বোঝা গেল কিছু? হ্যাঁ, বুঝতে পেরেছি। আর চৈতন্য ভাগবত আর চৈতন্য মঙ্গল? চৈতন্য ভাগবত বৃন্দাবন ঠাকুর রচনা করেছেন। এর চৈতন্য মঙ্গলে চৈতন্য লীলা, চৈতন্য ভাগবতেও চৈতন্য লীলা, চৈতন্য চরিতামৃতেও চৈতন্য লীলা। সবাই মহাপ্রভুর লীলা বর্ণন করেছেন, কিন্তু প্রত্যেকের মধ্যে তফাৎ রয়েছে। চৈতন্য মঙ্গলে যা আছে তার মধ্যে বৃন্দাবন দাস ঠাকুরের মধ্যে যা আছে এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মধ্যে যা আছে সেখানে মিল খুবই কম আছে, সব ডিফারেন্স গুলো রয়েছে। সবাই চৈতন্য লীলা, সব মহাপ্রভুর ইচ্ছায় এই গ্রন্থগুলো প্রকাশিত হয়েছে। এনারা শুধু নিমিত্ত মাত্র। হ্যাঁ, স্বয়ং ভগবান তিনি এটা কৃপা করে প্রকাশ করিয়েছেন। যাক, আর আজকে স্বরূপ দামোদর আর রায় রামানন্দ মানে কি মানে ওনাদের একটু যদি বলেন ওনাদের সম্বন্ধে। এখন এখন বলা যাবে না, এখন প্রসঙ্গ আগিয়ে যাই। তোমার প্রশ্ন, তুমি যদি প্রথমে মুখেতে এত প্রশ্ন করো তাহলে তো অন্যরা পাঠ শুনবে, তারা বসে রয়েছে। চলো আগে শোনো, পরে আমার কাছ থেকে পরে জেনে নিও। স্বরূপ দামোদর রায় রামানন্দ তুমি এক কথায় শুধু জেনে রাখো, স্বরূপ দামোদর হলেন ললিতা সখী এবং রায় রামানন্দ হলেন বিশাখা সখী। এইটুকু জেনে তুমি আপাতত সন্তুষ্ট থাকো। হরে কৃষ্ণ। আজকে হরে যে কৃষ্ণ। প্রসঙ্গ, দণ্ডপ্রণাম মহারাজ। হ্যাঁ ধন্যবাদ। বৃন্দাবন কে বলছেন? বৃন্দাবন বৃন্দাবন দাস ঠাকুর পূর্বজন্মে ছিলেন ব্যাসদেব, আর কৃষ্ণদাস কবিরাজ পূর্বজন্মে ছিলেন সুখদেব। আচ্ছা, তা ভালো, খুবই ভালো, ঠিক আছে। এথা গৌড় দেশে প্রভুর যত ভক্তগণ, প্রভু দেখিবারে সবে করিলা গমন। শিবানন্দ সেন আর আচার্য গোসাই, নবদ্বীপে সব ভক্ত হইলা এক ঠাঁই। কুলীন গ্রামবাসী আর যত খণ্ডবাসী, একত্র মিলিলা সব নবদ্বীপে আসি। এই যে কথাটি আজকে শুরু হচ্ছে, এটা হচ্ছে প্রতি বৎসর রথযাত্রাকালে, রথযাত্রাকে উপলক্ষ করে প্রতি বৎসর গৌড়দেশ থেকে সমস্ত ভক্তগণ, প্রায় 300, 350, 400 ভক্ত, তারা মহাপ্রভুর কাছে পুরীধামে আসতেন। তো কারা কারা আসতেন, কিভাবে আসতেন, কোথায় তারা জড়ো হতো, কিভাবে তারা আসতো? তৎকালীন দিনে গাড়ি ছিল না, তারা পদযাত্রা করে নিজেদের পায়ে হেঁটে নিজেদের সমস্ত যে সমস্ত ব্যাগ বেডিং আদি তারা সমস্ত মাথায় বয়ে নিয়ে যেতেন, তাদের খাদ্য সম্ভারও সমস্ত বইতে হতো। এই রকম অবস্থার মধ্যে তাদের চলতে হতো। এইখানে বলছে এথা গৌড় দেশে প্রভুর যত ভক্তগণ, প্রভু দেখিবারে সবে করিলা গমন। শিবানন্দ সেন আর আচার্য গোসাই, নবদ্বীপে সব ভক্ত হইলা এক ঠাঁই। এদিকে শিবানন্দ সেন এবং আচার্য গোসাই অর্থাৎ অদ্বৈত আচার্য প্রভু, নবদ্বীপে সব ভক্ত হইলা এক ঠাঁই। যে সমস্ত ভক্ত যারা যারা দূর দেশে ছিল, দূরে দূরে ছিল, তারা সবাই যখনই শ্রীক্ষেত্রে পুরীধামে রথযাত্রায় যাবার উদ্যোগ হয়, তখন সমস্ত ভক্তগণ আগে থেকে তারা প্রস্তুত হয়ে যান এবং সবে তারা একে একে করে তারা
এসে নবদ্বীপে একসঙ্গে সবাই মিলিত হন। সবাই নবদ্বীপের সঙ্গে একসঙ্গে যাত্রা শুরু হবে, তাই তারা যে যেখানে আছেন সবাই তারা এসে নবদ্বীপে মিলিত হন। এখানে বলছে নবদ্বীপে সব ভক্ত হইলা এক ঠাঁই, কুলীন গ্রামবাসী আর যত খণ্ডবাসী, একত্র মিলিলা সব নবদ্বীপে আসি। কোথা থেকে বেশিরভাগ ভক্ত যেত? সেইখানে বলছে কুলীন গ্রামবাসী আর খণ্ডবাসী। এই খণ্ডবাসীটা কি? অর্থাৎ শ্রীখণ্ড বলে একটি গ্রাম আছে আর কুলীন গ্রাম বলে একটি গ্রাম আছে। এই দুটোই হচ্ছে বর্ধমান জেলার অন্তর্ভুক্ত। কুলীন গ্রামবাসীরা, যাদের এই কুলীন গ্রামবাসীর পরিচয় রয়েছে, এই কুলীন গ্রামবাসী যে মহাপ্রভু যখন এই কুলীন গ্রামে গিয়েছিলেন সেই সময় ওখানে তিনি একটি গ্রন্থ, ওনার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, উনি রচনা করেছিলেন, সেই গ্রন্থটা মহাপ্রভুকে দেখিয়েছিলেন। সেই গ্রন্থের মধ্যে একটা কথা দেখে মহাপ্রভু অত্যন্ত প্রীত হয়েছিলেন। সেই কি কথাটা ছিল তার মধ্যে? না, তার মধ্যে এই বাণীটা ছিল, নন্দের নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ। এই কথাটা পড়ে মহাপ্রভু এতটাই আপ্লুত হয়ে গেলেন। সেই কুলীন গ্রামবাসী, হ্যাঁ, তার নামটা মনে আসলে আমি বলছি। তো সেই কথাটা পড়ে এতটাই মহাপ্রভু খুশি হলেন। আস্তে কথা বলবেন না, আরে বল, আরে কি হচ্ছে, আপনারা কি করছেন? কুলীন গ্রামবাসী সেখানে ওই গ্রন্থটি রচনা করেছিলেন। তো সেই গ্রন্থের মধ্যে এই কথাটা পড়ে মহাপ্রভু অত্যন্ত প্রীত হয়েছিলেন। সেই কথাটা কি ছিল? নন্দের নন্দন কৃষ্ণ মোর প্রাণ। এই বাক্যে বিকাইনু তার বংশের হাত। অর্থাৎ মহাপ্রভু বললেন এই কুলীন গ্রামে, হ্যাঁ, সকলেই একদম মহাপ্রভুর প্রিয় হয়ে গেলেন। এবং শুধু তাই নয়, মহাপ্রভু এই কথা পর্যন্ত বললেন, কুলীন গ্রামের কুকুর চণ্ডালাদি পর্যন্ত তারা মহাপ্রভুর প্রিয় পাত্র। এভাবে মহাপ্রভু এতটাই খুশি হয়েছিলেন। সেই কুলীন গ্রামবাসীর উপরে মহাপ্রভু দায়িত্ব দিয়েছিলেন পুরী রথযাত্রার দড়ি নির্মাণের জন্য। তো আজও পর্যন্ত সেই মহাপ্রভুর প্রচলিত পন্থায় এই কুলীন গ্রামবাসীদের থেকে আজও পর্যন্ত রথযাত্রার দড়ি সেখানে আজও পর্যন্ত যাচ্ছে, এই কুলীন গ্রাম থেকেই যায়। আর খণ্ডবাসী নরহরি, অর্থাৎ যে নরহরি সরকার ঠাকুরের শিষ্য হল লোচনদাস ঠাকুর, এই নরহরি সরকারের শ্রীপাঠ ছিল শ্রীখণ্ডে। শ্রীখণ্ডে আজও সেই মনোরম পরিবেশ, সেখানে নরহরি সরকার ঠাকুরের মন্দির রয়েছে, সেখানে আজও সেখানে প্রচুর বটগাছ রয়েছে, সেখানে একটা বড় দিঘি রয়েছে। আজও সেই মনোরম পরিবেশ দেখলে যারা গৌরমণ্ডলে যাবেন তারা দর্শন করবেন, আনন্দে আপনাদের হৃদয়টা জুড়িয়ে যাবে। সে স্থান দেখলে সেইখানে লোচনদাস ঠাকুরের শ্রীপাঠ রয়েছে, সেইখানে মুকুন্দ দাসের রয়েছে, সেখানে রঘুনন্দন ঠাকুরের শ্রীপাঠ রয়েছে, সেখানে নরহরি সরকারের ঠাকুরের শ্রীপাঠ রয়েছে, এবং সেই অপূর্ব পরিবেশ রয়েছে। এবং সেখানে স্বয়ং রঘুনন্দন ঠাকুর, যিনি স্বয়ং গোপালকে 5 বছরের বালক মুকুন্দের পুত্র রঘুনন্দন ঠাকুর, সেই গোপালকে স্বয়ং তিনি লাড্ডু খেতে বাধ্য করেছিলেন তার ভক্তির বলে, সেই রঘুনন্দন ঠাকুরের শ্রীপাঠও সেখানে রয়েছেন। তো এই হচ্ছে শ্রীখণ্ডের পরিচয়, ছোট করে সংক্ষিপ্তকারে বললাম। শ্রীখণ্ডের পরিচয় এরকম, আর কুলীন গ্রামবাসীদের মধ্যে এখানে সেই পরিচয় এখানে আমরা একটু শ্রবণ করলাম। তো তারা সবাই কুলীন গ্রামবাসী, একজন দুজন না, কুলীন গ্রামবাসী তারাও রথযাত্রায় যাবার জন্য তারা চলে আসতেন। এবং খণ্ডবাসী যত ভক্তগণ, গৌরের ভক্তগণ, তারা গৌর অনুরাগী ভক্তগণ, কুলীন গ্রামবাসী গৌর অনুরাগী এবং খণ্ডবাসী গৌর অনুরাগী ভক্তগণ, তারা সবাই রথযাত্রায় যাবার জন্য তারা নবদ্বীপে একে একে এসে সবাই মিলিত হতেন। একত্র মিলিলা সব নবদ্বীপে আসি, নিত্যানন্দ প্রভুরের যদ্যপি আজ্ঞা নাই, তথাপি দেখিতে চলেন চৈতন্য গোসাই। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলেছিলেন যে আপনি এই বাংলার দায়িত্বে থাকবেন, আপনার এই পুরীধামে আসার দরকার নেই। কিন্তু যারা প্রেমিক ভক্ত তারা কখনো মহাপ্রভু তথা ভগবানের আইন মানতেই চান না। এটা একটা প্রেমিক ভক্তের স্বভাব। ভগবান যেমন পুরীধামে গদাধর পণ্ডিতের ক্ষেত্র সন্ন্যাস দিয়েছিলেন, যে ক্ষেত্রের বাইরে তুমি যাবে না। কিন্তু মহাপ্রভু যখন বৃন্দাবনে চলে যাচ্ছেন,
গদাধর পণ্ডিত মহাপ্রভু পিছু নিয়েছিলেন চলে যাওয়ার জন্য। তো মহাপ্রভু নিষেধ করছেন যে তোমার তো ক্ষেত্র সন্ন্যাস হয়েছে, তোমার তো ক্ষেত্র ছেড়ে যাওয়া উচিত নয়। তো গদাধর পণ্ডিত বললেন, ক্ষেত্র সন্ন্যাস আমার চুলোই যাক, আমার দরকার নেই ওরকম ক্ষেত্র সন্ন্যাস, তোমার বিরহে আমি থাকতেই পারবো না। এইভাবে গদাধর পণ্ডিত, যারা প্রেম, প্রেম এমন একটা বস্তু যেখানে স্বয়ং ভগবানের পর্যন্ত হ্যাঁ আইন মানতে চান না, ভগবানের আইনকে প্রেমের দ্বারা তারা ভেঙে দেন। এটা প্রেমের স্বভাব। এটা লক্ষণকে বললেন বনবাসকালে, লক্ষণ তুমি যেও না, সীতাকে বলল তুমি যেও না, কিন্তু তারা প্রেমের দ্বারা বশীভূত হয়ে এরা ভগবান রামচন্দ্রের সঙ্গে তারা বনগমন করেছিলেন। তো প্রেমের স্বভাব স্বয়ং ভগবানের অবাধ্য পর্যন্ত হয়ে যায়। তাই এখানে নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু নিষেধ করেছেন, আপনাকে এখানে আসতে হবে না, আপনি ওখানেই থাকবেন। তথাপি মহাপ্রভুর কথা না শুনে তিনি চলেছেন। সেই জন্য এখানে বলছে, নিত্যানন্দ প্রভুরের যদ্যপি আজ্ঞা নাই, যাওয়ার আদেশ ছিল না কার? নিত্যানন্দ প্রভুর, কিন্তু তথাপি দেখিতে চলেন চৈতন্য গোসাই। আর কারা যাচ্ছেন? শিবাসাদি চারি ভাই, সঙ্গেতে মালিনী, শিবাস পণ্ডিত চার ভাই এবং তাদের শিবাস পণ্ডিতের স্ত্রী মালিনী দেবীও চলেছেন। আর কে যাচ্ছে? আচার্য রত্নের সঙ্গে তাহারও গৃহিণী, অর্থাৎ আচার্য রত্ন এবং তাহার গৃহিণীও চলেছেন। আর কারা যাচ্ছেন? শিবানন্দ পত্নী চলে তিন পুত্র লইঙা, শিবানন্দ পত্নী চলে তিন পুত্র লইঙা, অর্থাৎ শিবানন্দ সেনের তিনটি পুত্র এবং তার স্ত্রীও চলেছেন পুরীধামের উদ্দেশ্যে। আর কারা? রাঘব পণ্ডিত চলে ঝালি সাজাইঙা, অর্থাৎ এই রাঘবের ঝালি নাম অত্যন্ত বিখ্যাত। আপনারা সকলেই জানেন যে সেই রাঘবের ঝালি মহাপ্রভুর কাছে যাবার আগে 4 মাস ধরে সেখানে থাকতেন। রাস্তায় যেতে কত সময় লাগতো, তারও বহু আগে থেকে সারা বছর ধরে খাবার তৈরি, কত শুকনো খাবার মহাপ্রভুর জন্য নিয়ে যেতেন। সেখানে গিয়ে আবার মহাপ্রভু রেখে রেখে খেতেন। তাহলে একটা খাবার, শুকনো খাবার তারা তৈরি করতেন, সেটা বহুদিন লাস্টিং করতো, খারাপ হতো না, কোনো গ্যাস হতো না। এটাই ভগবানের অপ্রাকৃত বস্তুর লক্ষণ। প্রেমের বস্তু এমনই তার লক্ষণ, সেটা সহজে নষ্ট হয় না, বা সেটা সহজে সেটা অন্যরকম স্বাদ পরিবর্তন হয় না। তো রাঘব পণ্ডিতে চলে ঝালি সাজাইঙা, দত্তগুপ্ত বিদ্যানিধি আর যতজন, দত্তগুপ্ত বিদ্যানিধি, দত্ত মানে কে? এখানে দত্ত শব্দের অর্থ হলো বাসুদেব দত্ত, গুপ্ত শব্দের অর্থ হলো মুরারি গুপ্ত, বিদ্যানিধি অর্থাৎ পুণ্ডরিক বিদ্যানিধি। আর যতজন, দত্তগুপ্ত বিদ্যানিধি আর যতজন, 2-3 শত ভক্ত করিলা গমন। প্রতি বছর এই 2-3 শত করে ভক্ত তারা পুরীধামের উদ্দেশ্যে মহাপ্রভুর দর্শনে এবং জগন্নাথের রথযাত্রা দর্শনে গমন করতেন। গমন করার সময় কি হতো বলছে, সচিমাতা দেখি সবে তাঁর আজ্ঞা লইঙা, আনন্দে চলিলা কৃষ্ণ কীর্তন করিয়া। সচিমাতা দেখি সবে তাঁর আজ্ঞা লইঙা, সচিমাতা দেখি সবে তাঁর আজ্ঞা লইয়া, অর্থাৎ যাবার আগে যখন সবাই নবদ্বীপে একসঙ্গে জড়ো হতেন, তখন সচী মায়ের কাছে সবাই প্রণাম করতে আসতেন। সচী মায়ের কাছে প্রণাম করে সচী মায়ের আদেশ নিয়ে তবে তারা কীর্তন করতে করতে তারা যাত্রা করতেন। এটাই হলো গৌড়ীয় গুরুবর্গের সিদ্ধান্ত। আমাদের গৌড়ীয় গুরুবর্গ এতটাই সিদ্ধান্ত, তাদের যে ব্যবস্থাপনা এতটাই সুন্দর, যা কল্পনারও অতীত। কিরকম? এই যে যাত্রা হচ্ছে, নবদ্বীপ থেকে পুরীধাম যাত্রা হচ্ছে, তো কি করতে করতে যাবে? যতদিন রাস্তায় চলবে, 1 মাস, 1.5 মাস, 2 মাস, তারা কীর্তন করতে করতে, হরিসংকীর্তন করতে করতে ধামের উদ্দেশ্যে যাত্রা করে। আমাদের গৌড়ীয় গুরুবর্গ ধামে গিয়ে এই রকম ধামের উদ্দেশ্যে যাত্রা করার, বা ধামে গিয়ে তারা কীর্তন করান, সাধু সঙ্গে কীর্তন করতে করতে ধাম পরিক্রমণ করেন। হ্যাঁ, যেখানেই গ্রামে গঞ্জে শহরে নগরে যেখানেই যাক না কেন, হরি কীর্তন, নগর সংকীর্তন মহাপ্রভু আচরণ করে দেখিয়েছেন, এবং সেই আদর্শকে অনুপ্রাণিত হয়ে মহাপ্রভু ভক্তগণ সর্বদাই নগর সংকীর্তন করে থাকেন। এইখানে একটা বড় ভক্তাঙ্গ যাজন হলো হরি সংকীর্তন মুখে যাত্রা। এইটা একটা বড় শিক্ষণীয় বিষয়। এখানে আনন্দে চলিলা কৃষ্ণ কীর্তন করিয়া, শিবানন্দ সেন করে ঘাটি সমাধান,
সবারে পালন করি সুখে লই না যান। এখন এইখানে সব থেকে বড় ভূমিকা হলো শিবানন্দ সেনের ভূমিকা সব থেকে বড়। শিবানন্দ সেন তিনি কি করতেন, এই যে 1.5 থেকে 2 মাস ধরে যাত্রা করবেন, যতদিন রাস্তায় যাবেন, কোথায় কোথায় সারাদিন হাঁটতে থাকবেন, কোথায় দুপুরে প্রসাদ পাবেন, কোথায় রাত্রে বাসা হবে, কোথায় খাওয়া দাওয়া হবে, সমস্ত তার ব্যবস্থাপনা কে করতেন? সব এই শিবানন্দ সেন। উনি ছাড়া এই ঘাঁটি আর কেউ জানতে না, বা এই ব্যবস্থাপনা ওনা ছাড়া আর কারোর পক্ষে সম্ভব হতো না। তাই পালন সবারে পালন করি সুখে লই না যান। সবার সব কার্য করেন দেন বাসা স্থান। শিবানন্দ জানে উড়িয়া পথের সন্ধান। এই যে উড়িষ্যাতে প্রবেশ করবে, উড়িষ্যাতে কোথায় কোথায় থাকতে হবে, আজকের কতটা রাস্তা হাঁটতে হবে, কোথায় গিয়ে সন্ধ্যা হবে, এ সমস্ত পথের সন্ধান সব একমাত্র কে জানতেন? শিবানন্দ সেন। উনি এগুলো পরিষ্কার ভাবে জানতেন। একদিন সব লোক ঘাটিতে রাখিলা, সব ছাড়াইঙা শিবানন্দ একেলা রহিলাম। একদিন এক ঘটনা ঘটেছে, এইরকম চলতে চলতে, দিনের পর দিন চলতে চলতে একদিন কি হয়েছে, সকল ভক্তকে একটা ঘাঁটিতে বসিয়ে রেখেছেন এবং শিবানন্দ কোনো একটা জরুরি কাজে উনি অন্য স্থানে গমন করেছেন, তার আসতে একটু বিলম্ব হয়েছে। সবে গিয়া রহিলা গ্রাম ভিতর বৃক্ষ তলে, শিবানন্দ বিনা বাসা স্থান নাহি মিলে। সবাই পরিশ্রান্ত হয়ে এসেছে, সারাদিন হেঁটেছে, ক্লান্ত হয়ে পড়েছে, এবার যদি একটু বাসা পায়, একটু বিশ্রাম করবে, কিন্তু শিবানন্দ ছাড়া কেউ বাসা দিতে পারবে না। এইরকম ভাবে সবাই গ্রামের ভিতরে বৃক্ষের তলায় বসে সবাই বসে আছে, কার অপেক্ষায়? শিবানন্দ সেনের অপেক্ষায় বসে আছে। শিবানন্দ বিনা বাসা স্থান নাহি মিলে, নিত্যানন্দ প্রভু ভোকে ব্যাকুল হই না, শিবানন্দে গালি পারে বাসা না পাই না। কি ঘটনা ঘটলো? তার মধ্যে দলে কে ছিল? নিত্যানন্দ প্রভু ছিল। এখন নিত্যানন্দ প্রভু তিনি কি করছেন? দেখছেন যে এক শিবানন্দ সেন কত না কষ্ট করছে, কত না পরিশ্রম করছে, একে একটু কৃপা করা দরকার। তাই নিত্যানন্দ প্রভু কি করলেন, কিরকম কৌশল করলেন দেখুন। নিত্যানন্দ প্রভু ভোকে ব্যাকুল হই না। ভোকে মানে কি? ভোকে মানে ক্ষুধা পেয়েছে, হ্যাঁ, ক্ষুধাতে ব্যাকুল হয়ে পড়লেন। কে? নিত্যানন্দ প্রভু। ভগবানের কখনো ক্ষুধা তৃষ্ণা থাকে না। ভগবান রাশি রাশি দ্রব্য খেয়ে নিতে পারেন, আবার ভগবান দিনের পর দিন, মাসের পর মাস যদি ভগবান নাও খান, ভগবানের ক্ষুধাও লাগবে না। ভগবান আপ্তকাম, হ্যাঁ, অবিস্মিতং তং পরিপূর্ণ কাম সেনৈব লাভেন সমং প্রশান্তম। ভাগবতের একটি মর্মান্তিক শ্লোক, হ্যাঁ, অবিস্মিতং তং পরিপূর্ণ কাম। ভগবান সর্বদাই নিজানন্দে পরিপূর্ণ। সেনৈব লাভেন সমং প্রশান্তম। সর্বদাই তিনি শান্ত, সর্বদাই তিনি প্রসন্ন, সর্বদাই তিনি নিজ লাভে পরিপূর্ণ। তিনি ক্ষুধা তৃষ্ণার দ্বারা উদ্গম বা এইরকম তার কিছু উদ্বেগ বা উদ্বিগ্ন চিত্ত কখনো দেখা যায় না। ভগবান হোল টাইম, এই জন্য ভগবান হলেন নির্বিকার, আর আমরা সবাই বিকার যুক্ত। এই জন্য যতক্ষণ না পর্যন্ত আমরা এরকম নির্বিকার হতে পারবো, ভগবানের গুণে গুণী হতে পারবো, ততক্ষণ পর্যন্ত ওই নির্বিকার গুণের বিন্দু কণাও যদি আমাদের মধ্যে না আসে, তাহলে আমরা ভগবানের পছন্দের জন কোনোদিন হতে পারবো না। ভগবানের পছন্দের জন হতে গেলে ভগবান যা যা পছন্দ করেন সেই আচরণগুলো আমাকে করতে হবে। সেই আচরণগুলো বোঝা এত সহজ নয়। তাই ভগবান শিবানন্দের আচরণে এতটাই প্রসন্ন। আজ নিত্যানন্দ প্রভু কি করছেন না, নিত্যানন্দ প্রভু ভোকে ব্যাকুল হই না, শিবানন্দে গালি পারে বাসা না পাইয়া। ক্ষুধাও পেয়েছে আর বাসাও পায়নি, তখন তার জন্য তিনি কি করছেন না, স্বয়ং নিত্যানন্দ প্রভুকে গালাগালি করছেন। কে গালাগালি করছেন? শিবানন্দ সেনকে গালাগালি করছেন স্বয়ং নিত্যানন্দ প্রভু। রাগ ভরে তিনি কি বলছেন শুনুন, মন দিয়ে শুনবেন। কি বলছেন? 3 পুত্র মরুক শিবার, এখনো না আইলো। অর্থাৎ শিবানন্দের সেনের কটা পুত্র? 3টি পুত্র। বলছে 3 পুত্র মরুক শিবার, এখনো না আইলো, ভোকে মরি গেনু, মরে বাসা না দেওয়াইলো। আমি ক্ষুধায় মরে যাচ্ছি, আমার বাসাটাও দিল না, আর আমাকে
খেতেও দিল না। 3 পুত্র মরুক শিবার, এখন না আইলো ভোকে মরি গেনু মরে বাসা না দেওয়াইলো। বাসাও দিল না, আমার খেতেও দিল না। এবারে সীতা শিবানন্দের উপরে রেগে গিয়ে এবারে কি করছেন, গালি দিচ্ছেন এবং অভিশাপ দিলেন। কি দিলেন? শিবার 3টা পুত্র আছে, ওই 3টা পুত্র সব মরে যাক। কে অভিশাপ দিল? হ্যাঁ, নিত্যানন্দ প্রভু অভিশাপ দিল, শিবার 3টে পুত্র মরে যাক। হরি বল। ওইখানে শিবানন্দ সেনের স্ত্রী দাঁড়িয়েছিল, এই দেখুন কি বলছেন, শুনি শিবানন্দের পত্নী কান্দিতে লাগিলা, হেন কালে শিবানন্দ ঘাটি হইতে আইলা। যখন এইরকম নিত্যানন্দ প্রভু অভিশাপ দিয়েছে, সেই সময় শিবানন্দের সেনের স্ত্রী, না শিবানন্দের, ওটা হচ্ছে শিবাস পণ্ডিতের স্ত্রী হচ্ছে মালিনী, শিবানন্দের স্ত্রী আলাদা। তো শিবানন্দের স্ত্রী তখন কান্নাকাটি করছে। কোনো মায়ের সামনে যদি তার 3টে সন্তানের মরার অভিশাপ দেয় স্বয়ং ভগবান নিত্যানন্দ প্রভু, তাহলে সে কোনো মা কি সহ্য করতে পারে? এবারে শিবানন্দের স্ত্রী এই কথা শুনে, তবে যাত্রার মুখ থেকে বের হয়নি, স্বয়ং নিত্যানন্দ প্রভু এইরকম অভিশাপ দিয়েছেন। হ্যাঁ, তাই তিনি আকুল প্রাণে কাঁদছেন, খুব কান্না কাঁদছেন। আর এমন সময় শিবানন্দ সেন সেই স্থানে এসে উপস্থিত হয়েছেন। বলছে কি, শিবানন্দের পত্নী তারে কহেনে কান্দিয়া, পুত্রে সাপ দিছেন গোসাই বাসা না পাইয়া। শিবানন্দের স্ত্রী তখন শিবানন্দকে বলছে, আপনি এত দেরি করে আসলেন, আর নিত্যানন্দ বাবু বাসা না পেয়ে আমাদের অভিশাপ দিয়েছে 3টে পুত্র। না না, শিবানন্দ সেন নিত্যানন্দ বাবুকে বাসা দেয়নি, উনি দূরে ছিলেন। তো তার জন্য অভিশাপ দিচ্ছেন যে শিবার 3 পুত্র মরুক। এইখানে বড় মাহাত্ম্যপূর্ণ কথা সবগুলো। ভগবান যাকে করুণা করেন, ভগবানের কৃপার কৌশল বোঝা বড় মুশকিল। ভগবান বলছেন, শ্রীমদ্ ভাগবতের একটি মর্মান্তিক শ্লোক বলছে, ভগবান নিজে বলছেন, যস্যাহং অনুগৃহ্ণামি হরিষ্যে তদ্ধনং শোনেন। যাকে আমি করুণা করি, যস্যাহং অনুগৃহ্ণামি, যাকে আমি করুণা করি, আমি কৃপা করি, হরিষ্যে তদ্ধনং শোনেন। হরিষ্য মানে হরণ করি, তৎ মানে তার, ধনং মানে ধন, শনৈ মানে ধীরে ধীরে, তার সমস্ত ধন আমি হরণ করে নিই। আর যখন সে অধন হয়ে যায়, তখন তার অটোমেটিক তার আত্মীয়গুলো সব তাকে ছেড়ে চলে যায়। আর সেই সুযোগে সে পুরো 100% আমাতে মনোনিবেশ করে, আর আমি সেই সুযোগে তাকে আমার কাছে গোলক বৃন্দাবন নিয়ে পালিয়ে যাই। এ সহজে লোক বিষয় ছাড়তে পারে না। তাই নিত্যানন্দ প্রভু এটা অভিশাপ নয়, এটা আশীর্বাদ। যদি তার 3 পুত্র মরে, সেটা শিবানন্দ সেনের পক্ষে কৃপা ছাড়ার অন্য কিছু নয়, এটা কৌশলগত ব্যবস্থাপনা। তা যাই হোক, এইখানে বলছেন কি, শিবানন্দের পত্নী তারে কহিনে কান্দিয়া, পুত্র সাপ দিছেন গোসাই বাসা না পাই না। বাসা পাইনি বলে নিত্যানন্দ বাবু অভিশাপ দিয়েছে। তেহ কহে, এবার শিবানন্দ সেন কি বলছেন, তেহ কহে বাউলি কেনে মরিস কান্দিয়া। হ্যাঁ, বাউলি, বাউলি মানে কি? পাগলি। আমরা যেটা বলি দুধ পাগলি, এরকম বলি না? হ্যাঁ, অনেক সময় তার স্বামী তার স্ত্রীকে বলে দুধ পাগলি। এইরকম শিবানন্দ সেন বাউলি মানে পাগলি, বাউলি মানে, হ্যাঁ, তেহ কহে বাউলি কেনে মরিস কান্দিয়া, কেন বৃথা কাঁদছিস? মরুক আমার 3 পুত্র তার বালাইল না। হ্যাঁ, তিনি যদি বলে থাকেন আমার 3 পুত্র মরুক, তার কথায় আমার 3 পুত্র মরুক, এটা আমিও চাই। হ্যাঁ, তার কথায় মরা মানে সোজা গোলক বৃন্দাবন, গৌর প্রেমানন্দে। এই তত্ত্ব, এই জন্য তত্ত্বজ্ঞান না থাকলে কৃষ্ণ ভজন দৃঢ়তা আসে না। ওই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বললেন, সিদ্ধান্ত বোধ চাই। সিদ্ধান্ত বোধ যাদের আসে, তারা কখনো দুঃখী হন না। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, ইয়া হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস। যার সিদ্ধান্ত বোধ আছে, তার কৃষ্ণ ভজন সহজে টলমল করে না। যাদের সিদ্ধান্ত বোধ নেই, সেই কৃষ্ণ ভক্তের বাড়িতে যদি কোনো একটা নাতির হাত ভেঙে যায়, ভগবানকে পর্যন্ত দোষারোপ করতে শুরু করে।
বাড়িতে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে ভগবানকে দোষারোপ করে। তাহলে এগুলো কেন হয়? অতত্ত্বজ্ঞ, তাদের তত্ত্বজ্ঞান নেই, তারা তারা ভেঙে পড়ে। কিন্তু অসচ্চানন্য শোচস্তং প্রজ্ঞাবাদংশ ভাষসে কথা শুনো কথা শুনছ নানু শোচন্তি পণ্ডিতা। শ্রীমদ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 11 নম্বর শ্লোক, মর্মান্তিক শ্লোক এটি। এগুলো আমাদের শিক্ষা লাভ করা দরকার। অসচ্চানন্য শোচস্তং প্রজ্ঞাবাদংশ ভাষসে কথা শুনো কথা শুনছ নানু শোচন্তি পণ্ডিতা। অর্থাৎ বলছে অসচ্চানন্য শোচস্তং প্রজ্ঞাবাদংশ ভাষসে, অর্জুন যখন বিষাদগ্রস্ত হয়ে তিনি ধনুর্বাণ ছেড়ে দিয়ে রথের উপর বসে পড়ে ক্রন্দন করছিলেন, তখন ভগবান তাকে বোঝাতে গিয়ে এই কথাটা বলেছিলেন, অসচ্চানন্য শোচস্তং, যে বিষয়ে শোক করা উচিত নয় তুমি সেই বিষয়ে শোক করছো। অসচ্চানন্য শোচস্তং প্রজ্ঞাবাদংশ ভাষসে, আবার মুখে মুখে বড় বড় বিজ্ঞের মতো কথা বলছো। কথা শুনো অগত শুনো, কথা শুনো কথা শুনছ নাম শোচন্তি পণ্ডিতা। গত শুনো অগত শুনো, দুটো শব্দ। গত শুনো মানে যারা মারা গিয়েছেন, অগত শুনো যারা জীবিত আছেন। বলছে পণ্ডিত ব্যক্তি কি জীবিত ব্যক্তি বা কি মৃত ব্যক্তি, এ দুজন কারোরই জন্য শোক করে না। কিছু বোঝা গেল? কি শিক্ষা দিলেন ভগবান? কি জীবিত ব্যক্তি কি মৃত ব্যক্তি, এই দুইজনের কারোর জন্য পণ্ডিত ব্যক্তি কখনো শোক করে না। এর এর সেম শ্লোক ভগবান দেহিনস্মিনি যথা দেহে কৌমারং যৌবনং জলা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুজ্জ্বতি। দেহান্তর প্রাপ্তি হয়ে গেলে আমরা কান্নাকাটি করি, কিন্তু ভগবান বললেন যদি ধীর ব্যক্তি হয়, বিবেকবান ব্যক্তি হয়, আত্মতত্ত্বজ্ঞানী ব্যক্তি হয়, সেই ব্যক্তি কখনো ভেঙে পড়বেন না, আর সেই ব্যক্তি কখনো ক্রন্দন করবেন না। তার আগে বললেন কি জীবিত ব্যক্তি কি মৃত ব্যক্তি, এই দুই ব্যক্তি কোন বিষয়ে কোন তত্ত্বজ্ঞানী ব্যক্তি কখনো শোক করেন না। এইখানে শিবানন্দ সেন তিনি তত্ত্বজ্ঞানী, তার মধ্যে দিব্য জ্ঞানের আলোক রয়েছে, স্বয়ং মহাপ্রভুর পার্শ্বদ। তিনি বলছেন মরুক আমার 3 পুত্র তাঁর বালাই লই না। অর্থাৎ তার কথায় তার কৃপায় যদি এরা 3 জন মরে সেটাই বরং ভাগ্যের কথা। এত বলি প্রভু পাশে গেলা শিবানন্দ, এত বলি প্রভু পাশে গেলা শিবানন্দ, উঠি তারে লাথি মাইলা প্রভু নিত্যানন্দ। এই কথা বলে যখন শিবানন্দ সেন নিত্যানন্দ প্রভুর কাছে গিয়েছেন, তৎক্ষণাৎ নিত্যানন্দ প্রভু শিবানন্দ সেনের বুকের ছাতা লাথি মেরে গৌর প্রেমানন্দ। কি অপূর্ব লীলা! হ্যাঁ, কিরকম তার কৌশল, কিরকম কৃপা করবার কৌশল। তো এইরকম শিবানন্দ সেন নিত্যানন্দ প্রভু যখন শিবানন্দ সেনকে লাথি মারলেন, উটি তারে লাথি মাইলা প্রভু নিত্যানন্দ, আনন্দিত হইলা শিবাই পাদ প্রহার পাই না। দেখুন, যিনি বাসা দিচ্ছেন, যিনি খাওয়া দিচ্ছেন, যিনি ঘাঁটি দিচ্ছেন, যিনি অর্থ খরচ করছেন, সবকিছু যিনি করছেন, নিত্যানন্দ প্রভু তাকে লাথি মারলেন। জগতের বাহ্যিক লোক দেখবেন যে এটা অন্তত নিত্যানন্দ প্রভুর কি করা উচিত হয়েছে? হ্যাঁ, এটা করা উচিত হয়নি। ভগবানের বিচার করতে ঔদ্ধত্য দেখা। কিন্তু শিবানন্দ সেন নিত্যানন্দ প্রভুর লাথিটা খাবার পরে হাসছেন। আশ্চর্য কথা। একটু আগে শিবানন্দ সেনের স্ত্রী কাঁদছিলেন 3 পুত্র মরার জন্য, কথাটা শুনেই শুধু কাঁদছেন। আর এখানে শিবানন্দ সেন বুকের ছাতায় লাথি খেয়ে হাসছেন। কি বলছেন? আনন্দিত হইলা শিবাই পাদ প্রহার পাই না, শীঘ্র বাসা ঘর কইলা গৌর ঘরে গিয়াম। তাড়াতাড়ি সেই গৌরের ঘরে ঘরে কোথায় কোন ঘাঁটি আছে সব জানে, তাড়াতাড়ি করে আগে নিত্যানন্দ প্রভুর বাসাটাকে ঠিক করে দিল। সবার আগে কার বাসা ঠিক করলেন? হ্যাঁ, ভালো করে লাঠিটা খেয়ে নিয়েছেন, এইবারে আনন্দের সঙ্গে ছুটে গিয়ে নিত্যানন্দ প্রভুর বাসাটা আগেই ঠিক করে দিলেন। শীঘ্র বাসা ঘর কইলা গৌর ঘরে গিয়াম, চরণে ধরিয়া প্রভুরে বাসায় লইয়া গেলাম। বাসাটা ঠিক করে এসে এবার নিত্যানন্দ প্রভুর চরণ ধরে মিনতি করে নিত্যানন্দ প্রভুকে সেই বাসাতে নিয়ে গেলেন। বাসা দিয়া হৃষ্ট হইয়া
কহিতে লাগিলাম, আজি মোরে ভৃত্য করি অঙ্গীকার কইলাম, যেমন অপরাধ ভৃত্যের যোগ্য ফল দিলাম। মহা স্বয়ং শিবানন্দ সেন নিত্যানন্দ প্রভুকে কি বললেন? যেমন ভৃত্য অপরাধ করেছে আপনি তাকে ঠিক সেই রকম সাজাটাই আপনি দিয়েছেন। হ্যাঁ, আজি মোরে ভৃত্য করি অঙ্গীকার কইলাম। আর এতদিন পরে আমি যে আপনার প্রকৃত ভৃত্য সেটা আজকেই আপনি কৃপা করে প্রমাণ করলেন। হ্যাঁ, আমি যে আপনার প্রকৃত ভৃত্য, ভৃত্য ভৃত্য মানে চাকর, দৈনবশত বলছেন ভৃত্য, দৈনবশত ভৃত্য বলছেন। এটা তো ভক্তের দৈন থাকবেই যে আমি আপনার ভৃত্য, ভৃত্য মানে চাকর। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জয়ীছে না চায় সে তৈছে করে নিত্য। জীব নিত্য কৃষ্ণ দাস, আমরা তো দাস, দাস মানেই তো চাকর, দাস মানেই তো ভৃত্য। হ্যাঁ, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জয়ীছে না চায় সে তৈছে করে নিত্য। আজি মরে ভৃত্য করি অঙ্গীকার কইলাম, এতদিন পরে আপনার কৃপাটা আমার প্রতি আজকেই সবে হলো। হ্যাঁ, যেমন অপরাধ ভৃত্যের যোগ্য ফল দিলাম, শাস্তি ছলে কৃপা করো এ তোমার করুণা। দেখুন তত্ত্বজ্ঞান কিরকম, লোকে দেখছে শাস্তি, কিন্তু আমি জানি প্রভু এটা তোমার শাস্তি নয়, এটাই তোমার করুণা, এটাই তোমার করুণা করার কৌশল। আমাদের মিশনের বর্তমান গুরুদেব ভক্তি সুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজ, তিনি এত শাসন করেন, কড়া শাসন, তার হৃদয়টা নরম আর বাইরে বজ্রের মতো কঠিন, ঠিক নারকেলের মতো। নারকেলের প্রথম আবরণ একটা শক্ত আবরণ, তার ভিতরে আবার একটা আবরণ, তার ভিতরে নরম শ্বাস। আমাদের বর্তমান গুরুদেব হচ্ছে এইরকম, বাইরে নারকেলের মতো কঠিন আর ভিতরে একদম নরম তুলতুলে শ্বাসের মতো তার হৃদয়টা। এটা কেউ বুঝতে পারবে। এক সময় বর্তমান মিশনের আচার্য যিনি ভক্তি সুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজ, তার সম্বন্ধে একদিন গোস্বামীপাদ তখন গুরু আসনে রয়েছেন, ভক্তি সুইত পরিব্রাজ গোস্বামী তিনি রয়েছেন, তো তখন উনি সেক্রেটারি। তো ওনার নামে গিয়ে গুরুদেবের কাছে নালিশ করছে যে আমার এই এই বলেছে, আমার এই করেছে, আমার এই করছে। তখন গোস্বামীপাদ হাসতে হাসতে বললেন, না রে না, ওভাবে ভুল বুঝিস না, ওটাই হলো ওর কৃপা করবার কৌশল। গোস্বামীপাদ কি শিক্ষা দিলেন? ওটাই হলো ওর কৃপা করবার কৌশল, ও কৃপা করে ওইভাবেই কৃপা করে। আর এখন নিত্যানন্দ প্রভু কি কৌশলে শিবানন্দ সেনকে কৃপা করছেন, এটা হচ্ছে কৌশল। হ্যাঁ, তো গুরুপাদ পদ হচ্ছে অভিন্ন নিত্যানন্দ চরিত্র। তো সেই জন্য আমরা বুঝতে না পেরে আমরা গুরুর বিচার করতে আমরা মানে উদ্ধত হই। গুরুদেবের এইভাবে কখনো বিচার করা যায় না। নিত্যানন্দ প্রভু হচ্ছেন অভিন্ন মানে জগৎগুরু, তিনি স্বয়ং জগৎগুরু। আর আমাদের গৌরী বর্গ গুরুবর্গ তারাও নিত্যানন্দ প্রকাশ বিগ্রহ এবং স্বয়ং আরেক দিক থেকে বিচার করলে মঞ্জুরি তত্ত্ব তারা। যাই হোক, সে প্রসঙ্গে আর যাচ্ছি না। এইখানে এখন কিভাবে শিবানন্দ সেন নিত্যানন্দ প্রভুর কৃপাটাকে ধরে ফেললেন। ওই জন্য কথায় আছে জহুরি জহর চেনে, জহুরি জহর চেনে। নিত্যানন্দ প্রভুকে চিনতে পারলো কে? শিবানন্দ সেন চিনতে পারলো, কিন্তু শিবানন্দের স্ত্রী চিনতে পারলো। হ্যাঁ, তিনি দুঃখী হলেন। এটা মায়ের স্বাভাবিক ধর্ম। সন্তানকে যদি অভিশাপ দেয় তার চোখের সামনে, হ্যাঁ, যে তার 3টে পুত্র মরে যাক, তো কোন মা সহ্য করবে? কিন্তু সেখানে যদি শিবানন্দের স্ত্রী ওই রকম শিবানন্দের মতো ওই রকম পাওয়ারফুল তত্ত্বজ্ঞানী বা দৃষ্টিশক্তি যদি লাভ হতো, অপ্রাকৃত নেত্র লাভ হতো, তাহলে উনিও কখনো কাঁদতেন না, উনিও শিবানন্দ সেনের মতোই হাসতেন। তো ত্রিজগতে তোমার চরিত্র শাস্তি ছলে কৃপা করো, ধরে ধরে নিত্যানন্দ বাবুকে বলছে শাস্তি ছলে কৃপা করো, ছলে এই ছল, শাস্তি ছলে কৃপা করো এ তোমার করুণা, ত্রিজগতে তোমার চরিত্র বুঝে কোন জনা। হে প্রভু, তোমার এই যে গুরু গম্ভীর চরিত্র, শাস্তির ছলে কৃপা করা, ওই জন্য ভগবানের যেমন ক্রিয়া মুদ্রা, বৈষ্ণবের ওই রকম ক্রিয়া মুদ্রা। বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বুঝ হয়। হ্যাঁ, এ বড় সাংঘাতিক কথা। এই জন্য ত্রিজগতে তোমার চরিত্র বুঝে কোন জনাম।
ব্রহ্মার দুর্লভ তোমার শ্রীচরণ রেণু। শিবানন্দ সেন নিত্যানন্দ প্রভুকে স্তব করছে, ভাষাটা দেওয়ার পরে এবার স্তব করছে, তুমি শাস্তি ছলে কৃপা করো, তোমার মহিমা বোঝা দেয়। শাস্তি এখানে দাও। ও আচ্ছা, টাইম হয়ে গিয়েছে না। হরিবল হরিবল। ব্রহ্মার দুর্লভ তোমার শ্রীচরণ রেণু, হেন চরণ স্পর্শ পাইল মোর অধম তনু। কি বলছে? হে প্রভু, তুমি এত করুণাময় যে তোমার চরণ ধুলি পাবার জন্য স্বয়ং ব্রহ্মাজি পর্যন্ত কামনা করে। আজ তুমি সেই চরণ ধুলি আমার তনুতে, আমার শরীরে তুমি প্রদান করলে। তাহলে ব্রহ্মার থেকেও আমার বড় ভাগ্য যে যে চরণ ব্রহ্মাজি আশা করে, যে ধুলি ব্রহ্মা আশা করেও পায় না, আজকে তুমি কৃপা করে আমাকে সেই চরণ রজ আমাকে দান করো। এ তোমার অভিনব কৌশল প্রভু, এ তোমার অভিনব কৌশল। আজি মোর সফল হইল জন্ম কুল কর্ম, আজি পাইনু কৃষ্ণ ভক্তি অর্থ কাম ও ধর্ম। অর্থাৎ আমার ধর্ম অর্থ কাম মোক্ষরূপ চতুর্বর্গ ফল লাভ হলো, এবং শুধু তাই নয়, সর্বোপরি পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ ভক্তি প্রেমরূপ ফলটাও আমি আজকের আপনার কৃপায় লাভ করতে পারলাম। তাই আমার জীবনটা সার্থক হয়ে গেল। আজি মোর সফল হইল জন্ম, আমার জন্ম সার্থক, কুল আমার বংশ সার্থক, আমার কর্ম যাবতীয় কর্ম সব আজই সার্থক হয়ে গেল। শুনি নিত্যানন্দ প্রভুর আনন্দিত মন, উঠি সীমানন্দে কইলা প্রেম গৌরমানন্দে হরি হরি বল। শিবানন্দ সেন এই প্রশংসা শুনেন, এই সব স্তুতি শুনেন, শিবানন্দের তত্ত্বজ্ঞান দেখে নিত্যানন্দ প্রভু তিনি খুব আনন্দিত হলেন এবং তাকে আলিঙ্গন করলেন। আনন্দিত শিবানন্দ করে সমাধান, আচার্যাদি বৈষ্ণবের দিলা বাসা স্থান। নিত্যানন্দ প্রভুর সব চরিত্র বিপরীত, ক্রুদ্ধ হইয়া লাথি মারে করে তার হিত। শিবানন্দ ক্রুদ্ধ হইয়া লাথি মারে করে তার হিত। হরে কৃষ্ণ। আজকের এই পর্যন্ত হরিকথার বিশ্রাম থাক। বাঞ্ছা কল্পতরুপশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনে দণ্ডবত প্রণাম মহারাজ। কারো কোনো প্রশ্ন থাকলে দণ্ডবত এবার প্রণাম বলুন। মহারাজ। দণ্ডবত প্রণাম মহারাজ। যদি এটি দণ্ডবত প্রণাম মহারাজ। দণ্ডবত প্রণাম মহারাজ। দণ্ডবত প্রণাম মহারাজ। দণ্ডবত প্রণাম দণ্ডবত সবাই থেকে মহারাজ দণ্ডবত প্রণাম। সরস্বতী বাগ, রঞ্জিত বাগ। মহারাজ আচ্ছা, ঠিক আছে। হরে দণ্ডবত কৃষ্ণ। প্রণাম মমতা গৌতমী। তোমার পাঠ হচ্ছিল দণ্ডবত প্রণাম মহারাজ। ধন্যবাদ মহারাজ। হরে কৃষ্ণ দণ্ডবত মহারাজ। কৃষ্ণ মহারাজ দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ দণ্ডবত প্রণাম প্রণাম মহারাজ। হরে কৃষ্ণ দণ্ডবত মহারাজ। ধন্যবাদ। হরে কৃষ্ণ দণ্ডবত মহারাজ। ধন্যবাদ। দণ্ডবত প্রণাম। দুবলাগড় থেকে দুবলাগুড়ি থেকে কে? এই দুবলাগুড়ি থেকে কে? দণ্ডবত প্রণাম মহারাজ। মমতা দুবলাগড়ি থেকে। দুবলাগুড়ি থেকে মমতা? হ্যাঁ, মহারাজ। মমতা। মমতা, আচ্ছা ঠিক আছে। স্বর্ণপ্রিয়া কোথায়? একদম লাইনে আছো? খাটুয়া প্রবেশ করেছিল? জানি না। হ্যাঁ মহারাজ। আচ্ছা মহারাজ। ঠিক আছে। এখন উড়িষ্যা থেকে 3জন ক্লাস করছে এখানে। দণ্ডবত প্রণাম মহারাজ। ধন্যবাদ ধন্যবাদ। ভালো আছেন? হ্যাঁ, সব ভালো। আপনারা সবাই ভালো থাকবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ। আপনিও ভালো থাকবেন। দণ্ডবত প্রণাম মহারাজ। ধন্যবাদ ধন্যবাদ। হরে কৃষ্ণ।